আমি আমার দুটো সন্তানের মুখের দিক তাকায় আমি সব কিছু স্যাক্রিফাইস করেছি, আর আজকে তারা আমাকে স্ত্রী হিসাবে পরিচয় দিতে অস্বীকার করে। তাকে মেসেজ দিতে চাই যে সে আমার 2 সন্তানের বাবা, আমি তার সাথেই থাকতে চাই। আমার 2টি সন্তানই কি শিখবে তার বাবার কাছ থেকে? যখন সে বড় হবে, জ্ঞান হবে, ভিডিও ফুটেজ দেখবে। আমার স্বামী আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, যদি ভালোবাসতো তাহলে হয়তো এই পর্যায়ে আসতো না, কিন্তু আমি তো তাকে ভালোবাসি। খোলা মনে ছেড়ে দেই বলেই তারা এদিকে ওদিকে নজর দেয়। জিজ্ঞাসা করেন আমার শাশুড়িকে আমি 2 মাস তাকে নিজে ডাক্তারখানায় নিয়ে গেছি, ডাক্তারখানা থেকে নিয়ে আসছি, তাকে চিকিৎসা করাইছি, চিকিৎসা যত কাজ আমি করছি। তা ইভেন আজকে সকালেও তাকে আমি 6টা বাজে ভাত রান্না করে দিয়ে নিজে সিএনজিতে উঠাই দিয়ে আসি। আমি বিচার চাই তা আইনের কাছে, আমি বিচার চাই সামাজিক যত মহিলা পরিষদ আছে তাদের কাছে, যে তারা যেন আমাকে সাহায্য করেন এবং এই ধরনের যারা কালপ্রিট আছেন তাদের যেন সাজা হয় এবং তারা যেন এই ভুল থেকে বের হয়ে সুষ্ঠু সুন্দরভাবে সংসার করে। ওই নারীর বিষয়ে বলবো, এরকম মহিলা যেন ঘরে ঘরে কারো সংসার ইনভলভ না হয় এবং কারো সংসারকে যেন এরকম মিডিয়ার সামনে বেইজ্জতি হতে না হয়। তাকে মেসেজ দিতে চাই যে সে আমার 2 সন্তানের বাবা, আমি তার সাথেই থাকতে চাই। আমার সংসাররা, আমার সন্তানরা বাবা হারা হোক, এটা আমি চাই না। আমার পাড়া প্রতিবেশী সবাই আমাকে প্রশ্ন করে, আপনি এত ধৈর্য ধরতে পারেন কি করে? আমরা হলে পারতাম না। আমি আমার 2টো সন্তানের মুখের দিক তাকায় আমি সব কিছু স্যাক্রিফাইস করেছি, আর আজকে তারা আমাকে স্ত্রী হিসাবে পরিচয় দিতে অস্বীকার করে। আপনারা যাবেন আমার স্বামীর কাছে, আপনারা হয়তো প্রশ্ন করবেন, সে হয়তো ইনায় বিনায়, আপনাদের কাছে অনুরোধ, আমার দারোয়ান আছে, আমার প্রতিবেশী আছে, আমার ফোন আছে, আপনারা চেক করে যায় যে আমি তার সাথে বিয়ে হওয়ার থেকে আমি কোনো পরকীয়া বা কোনো পুরুষের সাথে কথা বলছি কিনা বা কোনো নোংরামি করছি কিনা কেউ বলতে পারবে কিনা। আমার স্বামী আমাকে ভালোবাসে কিনা আমি জানি না, যদি ভালোবাসতো তাহলে হয়তো এই পর্যায়ে আসতো না, কিন্তু আমি তো তাকে ভালোবাসি। তিনি আমাকে অ্যাভয়েড করছেন, তিনি আমাকে অনেক কথা শোনাচ্ছেন, আমি তারপরেও চাই আমার সংসার, আমার সন্তানরা ভালো থাক। কিন্তু আপনারা যাবেন, সে দেখেন তো কথার প্রেক্ষিতে তার সন্তানদের কথা বলে কিনা। এখন যদি এই ভিডিওটা যারা দেখে থাকে তাহলে হয়তো বলতে পারে। সে এখন পর্যন্ত ফোন দিয়ে বলেনি আমার মেয়ে দুটো কেমন আছে। যারা দেখছেন, যারা জানবেন আর যারা শুনবেন তারা অবশ্যই আমার পাশে দাঁড়াবেন। আমি যেন সুষ্ঠু বিচার পাই, আইনগতভাবে, সামাজিক মাধ্যমগতভাবে, সবভাবে এবং জনগণেরভাবে আমি যেন সুষ্ঠু বিচার পাই, আমার 2 সন্তান নিয়ে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি এবং ওদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারি। এবং এটাও চাই যাতে করে বাংলাদেশের অন্য কোনো মেয়েদের জীবনে এরকম দুর্ঘটনা বা এরকম ইতিহাস আর দ্বিতীয়বার না হোক। স্ত্রী হিসাবে বলবো যে স্ত্রীরা আসলে স্বামীর উপর নির্ভরশীল। আমরা বাঙালি মেয়েরা স্বামীকে বেশি সম্মান করি, শ্রদ্ধা করি, তাদেরকে ভক্তি করি, যার কারণে স্বামীরা অন্যদিকে তাদেরকে খোলা মনে ছেড়ে দেই বলেই তারা এদিকে ওদিকে নজর দেয়। এখন কারো যদি চারিত্রিকগত সমস্যা থেকে থাকে তাহলে সেটা আসলে যদি বংশ পরম্পরায় এসে থাকে বা চারিত্রিকগত সমস্যায় এসে থাকে তাহলে সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। আমার 2টি সন্তানই কি শিখবে তার বাবার কাছ থেকে? যখন সে বড় হবে, জ্ঞান হবে, ভিডিও ফুটেজ দেখবে। এই ফুটেজ তো দেখলে তার বাবার সম্পর্কে তার কি মানসিক তারা হতে পারে, ট্রমায় চলে যেতে পারে, তাদের মন ভেঙে যেতে পারে যে আমার বাবার কি অবস্থা ছিল বা কি অবস্থায় পড়েছিলেন। তা আমি চাই না যে পৃথিবীর অন্য মেয়ে জাতি ভালো থাকুক, সম্মানী মেয়েরা হচ্ছে সম্মানীয় জিনিস, সবাই সম্মানীয় পর্যায়ে থাকুক। এরকম কাজ যারা করে তারা আসলে আমার মনে হয় না মানুষের পর্যায়ে পড়ে।